কেন ভালো লাগছে না, কেন বাজে মন্তব্য করবে? একই ড্রেস আমি যদি দেখি নরা ফাতিহি পড়তেছে, তাকে হাততালি দেওয়া হচ্ছে। যখন আমরা পড়তেছি, আমরা যখন ডান্স করতেছি, আমাদেরকে বলা হচ্ছে বডি দোলাচ্ছে কেন? এটা কেন আপনাদের দেখতে হবে? পুরো ওয়ার্ল্ডের সামনে বাংলাদেশকে তুলে ধরার ইচ্ছা আছে, সেই অনুযায়ী আমি কাজ করছি ইনশাআল্লাহ। কালকে আমার আইটেম সঙ্গে এসে কাজ শেষ হয়েছে। আমি ডন ভাইয়া ছিলেন, আরও পরিচিত অনেক সিনেমার অনেক গণ্যমান্য ব্যক্তি ছিলেন। কালকে আমি একটা সিনেমার কাজ শেষ করেছি, এটা হচ্ছে চোখের জলে কথা সিনেমা। প্রযোজক ছিলেন জুয়েল ভাইয়া। এইখানে তো আমি এই কথাটা বললাম যে এই ব্যাপারগুলো চেঞ্জ করতে হবে। মানে এলো কথারই আমরা একটা কাজ করলাম, সেই কাজটা আমাদের দেশের মানুষই বলতেছে ভালো লাগছে না, হচ্ছে না। আসলে কেন হচ্ছে না? সর্বপ্রথম এই প্রশ্নটা আসলে আমি যদি আপনাকে ছুড়ে দিই বা আমি যদি একটা পাবলিককে ছুড়ে দিই, কেন ভালো লাগছে না, কেন বাজে মন্তব্য করবে? একই ড্রেস আমি যদি দেখি নরা ফাতিহি পড়তেছে, তাকে হাততালি দেওয়া হচ্ছে। যখন আমরা পড়তেছি, আমরা যখন ডান্স করতেছি, আমাদেরকে বলা হচ্ছে বডি দোলাচ্ছে কেন? এটা কেন আপনাদের দেখতে হবে? এই প্রশ্নই বা কেন আপনাদের করতে হবে? আপনারা একটু অন্যভাবে দেখেন না আমাদেরকে। শিল্পী মানে তো সম্মানের জায়গা, টেনে হিচ্ছে নিচে নামানোর তো কোনো দরকার নেই। ভাইরাল হওয়ার জন্য যারা করে তারা জানে, তারা তো এখানে আসবে না। যারা আসলে আপনি আজকে দেখেছেন এই প্রোগ্রামে সবাইকে দেখেছেন, সবার ফেস তো দেখেছেন। এখানে আসলে যারা ভাইরাল হয়েছে ইন্টারনেটে, তারাই এখানে আসছে। তারা কিন্তু অনেকেই এসছে, তারা দেখেন বসার জায়গা পাচ্ছে না। সো তারা আর অরিজিনাল আর্টিস্ট, এটা হচ্ছে ভিন্ন জিনিস। এইগুলো দেখেন, যারা এখানে ইউটিউবার আছেন বা আমাদের রিলে যে কিছু নিউজ হচ্ছে, আপনারাও কিন্তু ভাইরাল হওয়ার জন্য এখানে আসছেন। যদি ওইভাবে চিন্তা করেন, আমি বলি আমরা না থাকলে বা টিকটকার যাদেরকে হেও করে কথা বলা হয়, তারাও কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার একটা পার্ট হয়ে গেছে। সো এদেরকে হেও করে দেখার কোনো কারণই নাই, কজ এরা না থাকলে আপনারা রিল বানাতে পারবেন না, আপনাদের ভিডিও থাকবে না, তো বিজনেস থাকবে না। তো এখানে সবাই সমান ভূমিকা পালন করে। আপনি নারীর কথা আর আর্টিস্টের কথা চিন্তা করলে হবে না। আমি বা অন্যান্য আর্টিস্টগুলো অন্য ধরনের ড্রেস পরবে, এই জন্য তারা আর্টিস্ট। তা না হলে তো তারা কাউকে কোনো একজনকে বিয়ে করে দেখা যাচ্ছে যে সংসার বিনের ক্যারেক্টার অনুযায়ী সে এই কাজগুলো করে। না না না, আমি অ্যাওয়ার্ডিস না, আমি আর্টিস্ট। এখানে অনেক আর্টিস্টরা ইনভাইটেড, আমিও ইনভাইটেড, দ্যাটস ইট। আমি ইন্টারন্যাশনাল ডান্স আর্টিস্ট। এই পর্যন্ত 13টা কান্ট্রিতে আমার বাংলাদেশকে আমি উপস্থাপনা করেছি। না না না, আমি আসলে বাংলাদেশে আমার ওইভাবে কখনো কোনো কাজের সুযোগ হয়নি, কিন্তু আমি আসলে ইন্ডিয়া থেকে আমি নিজেকে প্রমাণ করার একটা সুযোগ পেয়েছি। মুম্বাই গ্লোবাল অ্যাওয়ার্ডের আমি একজন টিম মেম্বার বাংলাদেশ থেকে। আর এই পর্যন্ত অলরেডি 13টা কান্ট্রিতে আমি আমার বাংলাদেশকে প্রেজেন্ট করেছি, এবং সামনে পুরো ওয়ার্ল্ডের সামনে বাংলাদেশকে তুলে ধরার ইচ্ছা আছে, সেই অনুযায়ী আমি কাজ করছি ইনশাআল্লাহ, করব। এবং আজে বাজে কাজগুলো করার চেয়ে আমি ওয়েট করতেছি ভালো যেগুলো কাজ, খুব বেছে বেছে সুন্দরভাবে যে কাজগুলো পাবলিক পছন্দ করবে। দেখেন, কাজের কথা বললে কিন্তু সবাই কাজ করে, কিন্তু কয়টা কাজ পাবলিকের পছন্দ হয় বা দেখে, যার কারণে আমাদের দেশীয় দর্শকগুলো চলে যাচ্ছে ইউটিউবে, মুম্বাই চলে যাচ্ছে, তারা হচ্ছে দেখা যাচ্ছে আমেরিকান শোগুলো দেখতেছে, এইগুলো দেখতেছে। তো আমাদের মনে হয় যে আমাদের একটু চুজি হওয়া দরকার, এই মানে এলোপ্যাথারি কাজগুলো না করে আমাদের একটু চুজি হওয়া দরকার। আর বাংলাদেশকে নতুন কোনো কিছু উপহার দেওয়া দরকার, নতুন কিছু চিন্তা করা দরকার। এই নতুন কিছু চিন্তা করার মানুষগুলো মানে খুব ইউনিক হয়। তো এই ইউনিকটা আমি হতে চেয়েছি, যার কারণে আমি একটু স্লোলি কাজ করি। আমি স্লো ডোজে বিশ্বাসী আসলে।